তৃতীয়া, তুমি তো এরকমই যাচ্ছ না। অনেক সুন্দর। বাহ, জামাইটা কিন্তু জামাই মনে হইতেছে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি খবর সবার? সবাই কেমন আছো? আমি ভালো আছি। আবার সুন্দর একটা সকালকে সাথে নিয়ে আজকের ব্লগটাকে আবারও স্টার্ট করছি। বেশ অনেকদিন পরে আবার ব্লগ দিচ্ছি আর কি। কথা বলতেছি, কতগুলো পেন্ডিং ব্লগ ছিল যেগুলো আর কি দিতে দিতে আমার টাইম লেগে গেছে। তো যাই হোক, চলো আজকের মতো দিনটাকে আবার শুরু করেছি এবং আজকে খুব সুন্দর একটা দিন। আজকে সারাদিনই খুবই ব্যস্ত থাকবো। আর চলো বাকিটা দেখতেই থাকো। সকালবেলা রং চা, আদা দিয়ে রং চা, 1 কাপ গরম গরম রং চা, সাথে টা হিসেবে শুকনো মুড়ি নিলাম। আর রিভিউ দেখতে দেখতে আর কি সকালের ব্রেকফাস্টটা করব। তারপর আবার কিছু করলে করতেও পারি হালকা পাতলা, তো সেরকম খিদে নেই। এই শুকনো মুড়ির সাথে চা খেতে ভালো লাগে, তার জন্য আজকে মুড়িই নিলাম। বিস্কিট তো সবসময়ই খাই। আর অনেক কুয়াশা পড়ে, এখন সকাল 8টা বাজে। আর মা চলে গেছে হচ্ছে আমার, ওই যে দেবর দেখালাম আমি ব্লগেরটা করছি যে দেবরের আশীর্বাদ। তো আজকে মেয়ে পক্ষকে আর কি আশীর্বাদ করতে যাবে মেয়েকে, তার জন্য বের হয়ে গেছে সে অনেক দূরে, হালুঘাট। আর গতকালকে হচ্ছে আমাদের ঘরে ঠাকুর নিয়ে আসা হয়েছে। তো এতদিন পরে আর কি ফার্স্ট টাইম ঠাকুর আমাদের ঘরেই আসলো। আর গতকালকে হচ্ছে যে পূজা করা হয়েছে, নারায়ণ পূজা। তো তার জন্যই বাসন কুসন সব যেভাবে রাখা, সব কিছু। বহুদিন পরে ঠাকুর আসলো আর কি। এতদিন ধরে তো আমরা ঠাকুরকে ছাড়াই আর কি ওই বাড়িতে গিয়ে গিয়ে পূজা দিচ্ছি, আর এখন আর কি ঠাকুর নিয়ে আসছি। তো এখন থেকে এখানেই পূজা দিব, আর ওই বাড়িতে গিয়ে গিয়ে আর কি পূজা দিতে হবে না। এমনিতে যাব, কিন্তু গিয়ে পূজা দিতে হবে না। আর এখন দেখি আর কী করি। ও, এই যে ইস্ত্রির কাপড়গুলো কালকে নিয়ে আসা হয়েছে। কালকে এত বেশি ব্যস্ত ছিলাম যে কারণে বের করে দেখতেই পাইনি। সব প্যাকেট করা। শাড়ি দিছিলাম, আমার 2টা, মার 2টা। এই যে ইস্ত্রি কাপড়গুলো কীর্তনের সময় যেগুলো পরা হয়েছে সেগুলো তো আসলে ইয়ে করা হয় না, এই জন্য মার দিয়ে ধুয়ে আর কি ইস্ত্রি করে দিচ্ছি। এই 2টা মায়ের আর এই 2টা আমার। আর এই শাড়িগুলো না ঘরে ইস্ত্রি করা যায় না, অনেক বড় বড় হয় না, যে কারণে এগুলো আর কি ইস্ত্রি করা না। আর এগুলো গুছিয়ে রাখি। আবার আজকে আমাদের বিয়ের নেমন্তন্ন আছে বউ ভাতের, তো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি বউ ভাত খেতে। এর আগে গায়ে হলুদে গেছিলাম, সেই ব্লগটা আশা করছি আজকে দিতে পারবো। এই হচ্ছে ব্যাপার। এখন আমি আর আমার মেয়ে দুজন মিলে যাচ্ছি হচ্ছে, আমি একটু পার্লারে যাবো, ভুঁটা প্লাক করবো, একটু সাজুগুজু করবো। আজকে আমাদের বিয়ের নিমন্ত্রণ আছে, যেহেতু বললাম দুপুরে খাওয়া দাওয়া। তো এখন 11টা বাজে, তো সকালে নাস্তা টাস্তা শেষ করে এখন আর কি বের হয়েছে। আমরা সাজুগুজু করতে যাচ্ছি পার্লারে। সাজুগুজু যাচ্ছি। তো এদিকে শাড়ি নিয়ে নিচ্ছি, চলো। তারপর চলেই আসলাম আমি হচ্ছে পার্লারে। তো এই পার্লারটা হচ্ছে আমার পরিচিত, আমাদের গ্রামের একটা ছেলে, তো সম্পর্কে আমার দেবর হয়, ওর পার্লার। তো ওর কাছ থেকে এই সাজার ইচ্ছে আমার খুব বেশি ছিল। তো হৃদয় মেকওভার স্টুডিও ওর পার্লারটার নাম। তো ও আজকে আবার নেই, আর একটা ব্রাইড সাজাতে চলে গেছে, যে কারণে আমার সাথে আর দেখা হয় নাই। তো ওর যে অ্যাসিস্ট্যান্ট আছে সেই আর কি আমাকে সাজিয়ে দিচ্ছে। তো অনেক ভালো করেই সাজিয়ে দিয়েছে। আর আশা রাখছি, যেহেতু আমি ফার্স্ট টাইম এই মেয়ের কাছ থেকেই সাজছি, তো একটু টেনশন করছিলাম, যেহেতু ওর হাত থেকে সাজলেই আমার কাছে বেশি ভালো মনে হয়। আর আমি কখনোই আর কি অত ভারী মেকআপ করি না, একদম হালকা পাতলা মেকআপ করলেই আমার মুখে আর কি মানায়, অত বেশি ভারী মেকআপ করলে আমার ভালো লাগে না। তো দেখো, এই যে আমার সাজগুজ মোটামুটি কমপ্লিট। আর দেখতে কেমন লাগতেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবা।
তো সব খায় ফেলবে একটু পরে। হুম কথা বলো না। হয়েছে হয়েছে হয়েছে, অনেক সুন্দর লাগছে। দেখি তাকাও, দেখি তাকাও, দেখি। ওয়াও মামনি, তোমাকে খুবই সুন্দর লাগছে। এখন চলো, আন্টি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মা। ও মাই গড তৃতীয়া, তুমি তো এরগুলোই চাচ্ছ না। তোমাকে তো অনেক সুন্দর লাগছে মা। ওরে বাবা, হ্যাঁ হয়েছে। আর না, দেখো দেখো, এখন চলো আমরা চলে যাই। হ্যাঁ টাটা দিয়ে দাও আন্টিকে। আর না, সর্বনাশ, তো বাবা বকা দিবে। না খালি এখানে এখানে দিলেই হবে। আচ্ছা চোখ বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, দেখেই চোখ বন্ধ করো। পা হয়েছে, আর কিচ্ছু না কিন্তু। দেখি, ওয়াও মামনি তোমাকে খুব ভালো লাগছে, দেখো। ওয়াও ওয়াও, এখন চলো 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 আমরা চলে যাই। টাটা দিয়ে দাও আন্টিকে, টাটা দিয়ে দাও আন্টিকে, টাটা। চলো। তারপর হচ্ছে যে সাজুগুজু করে মা আর মেয়ে চলে যাচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে আমাদের, যে কারণে আমরা তাড়াতাড়ি আর কি চলে যাচ্ছি। আর এই যে আবার ওর বাবাকে নিয়ে বাসায় গিয়ে বাচ্চাকে ড্রেস চেঞ্জ করিয়ে তারপর আমরা আবার বের হয়ে গেছি কমিউনিটি সেন্টার যাওয়ার উদ্দেশ্যে। আর চলেই আসলাম হচ্ছে এই কমিউনিটি সেন্টারটাতে। আমি এর আগে বহুবারই আসছি, তো প্রকৌশলী ভবনে। আর এখন ডিরেক্ট যাব এই যে বউয়ের কাছে। দেখো বউকে দেখতে কতটা মিষ্টি লাগছে, একেবারে মনে হচ্ছে একটা পুতুলকে রাখা আছে, হয়তো বা শোপিস হিসেবে রাখা আছে, এত সুন্দর লাগছে। আমিও তো মোটা, আমি ভর্তি নাম্বার 1। আসো মামনি, আসো আমরা একটা ভিডিও করে নিই। আমার আর মা শাড়ি কালার থেকে একবারে সুন্দর লাগতেছে। বাহ, জামাইটা কিন্তু জামাই মনে হইতেছে না। এত ছোট বাচ্চা কেমনে বিয়ে করতেছে। আর সবাই চলে আসছে বেশ, তো সবার সাথে একটু ভিডিও করলাম, কথাবার্তা বললাম। এখন একটু নিজেও ভিডিও করছি, আর এখন একটু আমার হাজব্যান্ডকেও বলবো যে আমার সাথে এসে ভিডিও করো। ও তো কোনো ছবি তুলতে চায় না, ভিডিও করতে চায় না। তারপর ওর সাথেও একটু ভিডিও করলাম। তারপর হচ্ছে আবার একটু সবার সাথে গল্প করবো। আর এদিকে একের পর এক সবাই বসে বসে আর কি বউয়ের সাথে একটু ফটো সেশন করছে। আর বউয়ের বাড়ির মানুষও চলে আসছে আর কি, বাপের বাড়ির মানুষ। তো ওনারাও আর কি একের পর এক সবার সাথে আর কি কথাবার্তা বলছে, এবং বউয়ের সাথেও বসে বসে আর কি ছবি টবি তুলছে। আর এই যে ছেলেকে ডাক দিতেছে যে বাবু একটু আয়, আসতেই যাচ্ছে না, একবারে দেখো চোখটা বন্ধ করে আছে, কেমন দুষ্ট একটা। তো যাই হোক, ওর সাথেও একটু ভিডিও করে নিলাম। এরপর দেখো আমার মেয়ে কি করতেছে। বাচ্চা পেলে আর আমার মেয়ে মা বাবা কাউকেই চেনে না, সে বাচ্চা কাচ্চা নিয়ে সে খেলতেই থাকে। আর বাচ্চা দেখলে ওর সমবয়সী কেউ দেখলেই হয়েছে ওদের সাথে খেলাখেলি শুরু করে দেয়। তো পুরোটা কমিউনিটি সেন্টার জুড়ে সে দৌড়াদৌড়ি করতেছিল। তো বসে পড়লাম খাবার টেবিলে, আর বরাবরের মতোই পুরো ভিডিও আর করতে পারলাম না। খাবার দিয়েছে হচ্ছে বোরহানি, তারপর রোস্ট, বেগুনি, মাছ, খাসির মাংস। এই যে ধপ করে বসিয়ে দিল খাসির মাংস, তারপর জর্দা, আবার হচ্ছে কোক ছিল সাথে। তো এই খাওয়া দাওয়া এখন আমরা কমপ্লিট করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসে টসে তারপর আবার আমরা ফিরে চলে যাব। আর রান্নাবান্না খেতে ভালোই হয়েছিল, আমার অনেক টেস্ট লাগছিল, কিন্তু ওরকমভাবে আসলে আমি খেতে পারি না, তার জন্য আর কি প্রবলেম। আর এদিকে একটু বউকে একা পেলাম, ভাবলাম যে একটু ভিডিওটাও করে নিই, কারণ বউর ভিডিও একাভাবে পাচ্ছিলাম না, একের পর এক মানুষ আসছিল, যে কারণে ওকে আর ফাঁকা পাচ্ছিলাম না। আবার দেখলাম যে জামাইও এসে বসছে, তো ভাবলাম যে দুজনেরই ভিডিও একটু করে, দুজনকে একসাথে দেখতে খুবই সুন্দর লাগছে, এবং আশীর্বাদ করি যাতে ওদের দাম্পত্য জীবন এবং অনেক অনেক সুন্দর হয়। দুইজনকে একেবারে বাচ্চা বাচ্চা লাগছে, একবারে মনে হচ্ছে যে বিয়ের বয়সই হয়নি, কিন্তু আসলে কিন্তু মানে প্রপার বয়সই আর কি বিয়ে দিচ্ছে, কিন্তু এরকম দেখতেই মনে হচ্ছে। তো মেয়ের পক্ষ থেকেও মেয়ের সবার আসছে আর কি মেয়ের বাড়ি থেকে, তো ওদের সাথে ও একটু ভিডিও টিডিও করছে এবং কথাবার্তাও বলতেছে। আমিও একটু দাঁড়িয়ে সবার সাথে একটু গল্প গুজব করছিলাম, বেশ ভালোই লাগছিল। আর বউকে দেখতে অনেক বেশি মিষ্টি লাগছিল, অনেক সুন্দর লাগছিল আমার কাছে। আর এই যে সবাই ক্যামেরাম্যান আসছে এবং
খুব ছবি টবি তুলছে, একটা স্পেস আছে, সেই স্পেস জুড়েও সবাই আর কি ছবি টবি তুলছে, আমরাও তুলেছি সেখানে। বেশ অনেকক্ষণই বসলাম আমরা, এরপর এখন আর কি বাসায় চলে যাব, তারপর তোমাদের সাথে কথা বলবো। এখন হচ্ছে বাসায় চলে আসছি, এসে একটু ফটো সেশন করছি, রোদের মধ্যে বসে আছি। অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ হচ্ছে, পরে আর কিছুক্ষণ গল্প টল্প করে তারপর চলে আসলাম। তো বাসায় চলে এসে এখনো ফ্রেশ হয়নি, বাচ্চাদের ফ্রেশ করালাম আর কি, আরো রিলস বানাবো, তারপর আর কি ফ্রেশ হবো। এত কষ্ট করে মেকআপ করছি, একটুক্ষণ সময় তো রাখতেই হবে। আর এবং খুব ন্যাচারাল মেকআপ দিচ্ছে, আমি আসলে এত বেশি হেভি মেকআপ পছন্দ করি না, যে কারণে ওকে বলছি আর কি হেভি মেকআপ না দিতে, তার জন্য আর কি হেভি মেকআপ দিতেছে। গিটার বন্ধ কর। এই তো হালকা হালকা মেকআপ, বেশি মেকআপ না। তো হাইলাইটার অনেক দিয়েছে দেখে আর কি এরকম মনে হচ্ছে। এখন হচ্ছে বাইরে বসে আছি, বসে বসে বাইরের দৃশ্যগুলো দেখছি আর ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছে। তো ব্লগটাকে আর এই পর্যন্তই রাখবো, আর বেশি কন্টিনিউ করছি না। এতক্ষণ যাবো যারা আমার ব্লগটা দেখছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম, টাটা।